হেডলাইন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প খুঁজছে কি আওয়ামী লীগ। তার মানে হচ্ছে মার্কেটে এখন একটা কথা প্রচলন আছে যে বিকল্প আওয়ামী লীগ হচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো আওয়ামী লীগ, এবং শেখ হাসিনার বিকল্প নাকি খোঁজা হচ্ছে। কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা? বাজারের কথা তো বাজারেই থাকে, ওই কথা তো রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলের তো এগুলো নিয়ে আলোচনা হয় না। বাজারের কথা নিয়ে তো গুরুত্ব দেওয়া যাবে না, আর দেওয়া উচিত হবে না। বিভিন্ন জনে বিভিন্ন প্রচার অপপ্রচার প্রভাকাণ্ডা থাকে, এগুলো প্রভাকাণ্ডার ভিতরেই আছে। আর আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় দল। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিকশিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনপ্রিয় দলে পরিণত হয়েছে। বা আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভাষা অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, এখানে কোনো আওয়ামী লীগকে অন্য কোনো নাম দেওয়া আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে দেখে না, এটা বুঝতে পারে খুব পরিষ্কারভাবে মনে করে, অনেকে হেসে দেয়। এগুলো এক ধরনের প্রোপাগান্ডা, এগুলো এক ধরনের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার এক ধরনের অপতৎপরতা। বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবেই আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ওই যে কেউ যদি আপনারা যেটা বলেন, আমার মুখ দিয়ে এটা আনতেছেন, আওয়ামী লীগই, আওয়ামী লীগ বাংলাদেশের, আওয়ামী লীগ বাঙালি, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দল। সুতরাং আওয়ামী লীগকে নানান খণ্ডিত করার কথা বলে তো লাভ হবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে বহু ইতিহাস আছে, গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে বহু স্বৈর শাসকরা, যারা সামরিক জান্তারা আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ডিত করার বহু চক্রান্ত করেছে, ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে ব্র্যাকেটে বন্দি করা যায় না। আওয়ামী লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগকে ছোট করা যাবে না। আওয়ামী লীগের জায়গায় আছে। বাংলাদেশের মানুষের ভালোবাসায়, তরুণদের ভালোবাসায়, আবেগে এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দল, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দানকারী দল, বাংলাদেশে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের দল বাংলাদেশ আওয়ামী লীগ। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই 2 লক্ষ মা বোনের সম্ভ্রম রক্ষার জন্য, তাদেরকে মর্যাদার আসনে রক্ষা করার জন্য আওয়ামী লীগ জাতির পিতা এবং জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা কাজ করে গিয়েছেন, কাজ করে যাচ্ছেন। এবং গণতন্ত্র অধিকার উদ্ধারের জন্য, গণতন্ত্রকে পরিচালিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরন্তর লড়াই সংগ্রাম করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে। এখনো বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ সের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠনে প্রতিটি নেতা কর্মী, তৃণমূলের পর্যায়ে যারা কাজ করে, গ্রাম পর্যায়ে যারা কাজ করে, সমর্থন করে, ভোট দেয়, সকল মানুষের প্রাণের নেত্রী, শ্রদ্ধার নেত্রী, ভালোবাসার মানুষ হলো দেশরত্ন শেখ হাসিনা। সেখানে কি আপনি হেডিং এ লিখেছেন তাতে আমাদের কিছু যায় আসে না। শেখ হাসিনার বিকল্প খুঁজছে কি আওয়ামী লীগ? একজন আওয়ামী লীগের লোকও এ ধরনের কথা বলে না, এ ধরনের কোনো সত্যতা নেই। এবং আমাদের নেত্রী বলতেন, যেদিন ওনার ভিতরে স্বচ্ছতার জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং মানুষের এবং আওয়ামী লীগের কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে ওনার বিশ্বাসের জায়গাটা, ভালোবাসার এবং আস্থার জায়গাটা এরকম যে উনি বলতেন, উনি এখনো সেরকমটাই বলতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।
আমরা যদি কেউ যদি নিজের অজান্তে কোনো কথা কখনো কোথাও ভুল করে বলে থাকি, এটা তার ভুল, এটা ব্যক্তির ভুল, কিন্তু এটা আওয়ামী লীগের কর্মীদের ভুল নয়, আওয়ামী লীগের সমর্থকদের ভুল নয়। তাদের কাছে অনন্য, অসাধারণ উচ্চতায়, শ্রদ্ধায়, ভালোবাসায়, আস্থায় দেশরত্ন শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন, ঐক্যের প্রতীক হিসাবে, আদর্শের রক্ষাকারী হিসাবে, বঙ্গবন্ধুর জাতির পিতার আদর্শ পতাকা তিনি বহন করছেন। তিনি রক্তের উত্তরাধিকারী শুধু না, উনি আদর্শের উত্তরাধিকার। সেটা বাংলাদেশের প্রতিটি মানুষের, হৃদয়বান মানুষের, তরুণ প্রজন্মের, বোদ্ধা, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্র, তরুণ প্রজন্ম, শ্রেণী পেশা মানুষের কাছে এটা আমার মুখের কথা, এটা প্রমাণিত। যারা বলে, এগুলো বলে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অপতৎপরতা, কিন্তু এই তৎপরতা ব্যর্থ হয়েছে, ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। বারবার এই গত 21 মাসে আমরা অনেক কিছু শুনেছি, দেখেছি, আপনারাও দেখেছেন, শুনেছেন। বাস্তবতাটা কি এরকম? বাংলাদেশের মানুষের কাছে গেলে, তৃণমূলের, আওয়ামী লীগের মানুষদের কাছে গেলে, তরুণদের কাছে গেলে আপনার জেনজিদের ভিতরে, জেনজিরা কি, যে মেজরিটি পিপল 50% উপরে জেনজি, সেখানে অসংখ্য মানুষ আছে যারা দেশরত শেখ হাসিনাকে ভালোবাসে। আজকে প্রতিটি মুহূর্ত, গত 21 মাসে দরকার হয়নি, মাত্র প্রথম 6 মাস পর থেকেই বাংলাদেশের হাহাকারে, বাংলাদেশের এই দুরবস্থার ভিতরে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে। এখন তো প্রকাশ্যেই বলে, আমরা দেশরত্ন শেখ হাসিনার কাছে নিরাপদ ছিলাম। আমরা তার সাথে প্রতারণা করে ফ্যাসিস্ট ইউনূস তার দোসররা আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে। আমরা ভুল করেছি, আমরা এই ভুল আর করতে চাই না। দেশরত্ন শেখ হাসিনার এখনই উচিত তাকে ফিরিয়ে আনা। তিনি আসলে আমরা ভালো থাকবো, আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, এই অন্যায়, অবিচার থেকে আমরা রক্ষা পাব। এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষের কথা। এত কিছুর বড়, এত মিথ্যাচার, অপপ্রচার, এত ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকেই তো তাকে আলাদা করা যায়। বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এটা তো আমার কথা না, অন্যান্য রাজনৈতিক দলের মানুষের কথা, আওয়ামী লীগের প্রয়োজনীয়তার কথা, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা, আওয়ামী লীগের অপরিহার্যতা এখন প্রতিটি পদে, প্রতিটি মানুষের মুখে মুখে, প্রতিটি পর্যায়ের মানুষ মনে করে এখন শেখ হাসিনা আসলে এই দুর্যোগ থেকে দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে রক্ষা করতে পারবে। ওনার কাছে নিরাপদ বোধ করেন, স্বস্তি বোধ করেন এবং আপনজন হিসেবে দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে। এটা তো শুধু আওয়ামী লীগের কথা না, আওয়ামী লীগ ভালোবাসে তো বটেই, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের মানুষরা, নেতা কর্মীরা ভালোবাসে। বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে না, তারাও দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা। কৃষক বলেন, কিষানি বলেন, মেহনতি মানুষ বলেন, কল কারখানার শ্রমজীবী মানুষ বলেন, বেকার যুবকরা বলেন, বেকার শ্রমজীবীরা বলেন, এই শিল্পপতিরা বলেন, ব্যবসায়ীরা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আর বাজারের যে দোকানদার ভাইয়েরা, এমনকি যারা বাজারে যে প্রতিদিন যারা বাজার করে, যে গৃহিণীরা যান, যে গৃহকর্তারা যান, তারাও বলেন কোথায় আমরা আছি, কি অবস্থায় আছে, কি আমাদের অবস্থা। পেট পুরে খাবার কেনার জন্য বাজার, পকেটে পয়সা নাই। আগে একদিন বাজার করলে 4 দিন খেতে পারতাম, এবং সেই টাকা নিয়ে আসলে একদিনের বাজার নিয়ে বাড়ি যেতে হয়। অর্থাৎ ওই টাকা 3 গুণ দাম বেড়ে গেছে। কখনো কখনো সামর্থ্য নাই, আয় নাই, আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা কাছেই বাংলাদেশের মানুষ যেতে চায়, ফিরে যেতে চায়। অর্থাৎ দেশরত্ন শেখ হাসিনা এখন আসুক, ফিরে আসুক এবং আবার দেশের হাল ধরুক, দেশটা পরিচালনা করুক। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা, দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের আস্থার
অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনকে তো বাস্তবতা, এটা তো বাস্তবতা। এটাকে অস্বীকার করা, এটাকে মিথ্যাচার দিয়ে মিথ্যা প্রচার করে এটাকে তো প্রমাণ করতে পারা সক্ষম হয়নি। যেটা 6 মাসে হয়নি, 3 মাসে হয়নি, 18 মাসে হয়নি, 21 মাসেও হয়নি। সুতরাং আওয়ামী লীগ আছে, দেশরত্ন শেখ হাসিনা আছে, তাকে বাংলাদেশের মানুষ ফিরিয়ে আনার জন্য তারা প্রতি মুহূর্তে কথা বলছে। এটা দেশরত্ন শেখ হাসিনাকে অনতিবিলম্বে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশকে বাঁচাবার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাকে অনতিবিলম্বে তাকে ফিরিয়ে আনা দরকার, এবং তার জন্য বাংলাদেশের মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সেই জাগরণ এমন এক জায়গায় অতি দ্রুত তৈরি হবে যেখানে সকল অন্যায়, অবিচার, অত্যাচার, মব সন্ত্রাস, খুনিরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা, লুটেরারা, বাটপাররা সকলের সমুচিত জবাব বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই দিবে ইনশাল্লাহ। এটা সময়ের জন্য, দীর্ঘ সময়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন আমি দিব্য দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। আমি জানি না, তবে সেটা অনেক সময়ের কোনো কারণ নেই, স্বল্প সময়ের মধ্যে এটা হবে। কারণ এটা স্পষ্ট, বাংলাদেশে মানুষকে ঠকিয়ে, মানুষকে অন্যায়ভাবে, নির্দয়ভাবে মানুষ মেরে, খুনিদের রক্ষা করে, আইনের শাসনকে ধ্বংস করে, আইনের শাসন রক্ষা করে যারা, আইন শৃঙ্খলার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে খুন করে, সেই খুনিদেরকে রক্ষাকারী যারা, আইন করে, ইন্ডেমনিটি দিয়ে মব সন্ত্রাসীদের রক্ষা করা, পৃষ্ঠপোষকতা করা, তারা যাই হোক বাংলাদেশের মানুষ তাদেরকে সহ্য করে না। যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, যারা জাতির পিতার বাসভবন ঐতিহাসিক, যেই বাসা থেকে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছে, যে বাসায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আছে, জাদুঘর হিসেবে পরিণত করেছে, বাঙালির বাড়িতে পরিণত করা হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য উৎসর্গ করা সেই বাড়িকে, সেই বাসভবনকে লক্ষ্য করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুনি ইউনূস সেই বাড়িকে আক্রমণ করেছে। বিএনপি, জামাত, শিবির সহ কারা কারা ছিল সারা দেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ হতবিহ্বল হয়েছে, বিস্মিত হয়েছে, তারা উৎকণ্ঠায়, নিন্দায়, তারা কান্নায় ভেঙে পড়েছে, এবং তারা পরিষ্কার ভাষায় আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের মানুষ, বোদ্ধারা পর্যন্ত বলেছে এই কাজটি মারাত্মক ধরনের অপরাধ করা হলো, অন্যায় করা হলো, এর প্রায়শ্চিত্ত এই ফ্যাসিস্ট ইউনূস এবং এই অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের উপযুক্ত বিচার বাংলাদেশের মানুষ করবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধর্ষণ শেষ করে দিয়েছে, হত্যা করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক, ধর্মীয় সংখ্যালঘু থেকে আরম্ভ করে যাদের বাড়িঘর লুট করেছে, অগ্নিসন্ত্রাস, ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে, ধ্বংস করেছে, চাঁদাবাজি করেছে, চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত করেছে। সেই চাঁদাবাজরা রাষ্ট্র পরিচালনা করবে, বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে। লুটেরা দেশ পরিচালনা করবে, আরো লুট করবে, লুটের পরিকল্পনা করবে, অথচ আর একদিকে দেশের বিপন্ন অসহায় মানুষ, শিশু, ছাত্র ছাত্রী, শিক্ষক, পণ্ডিত, মাওলানা কেউ রেহাই পাচ্ছে না। সুতরাং এই জবরদস্তিকারী যারা, এই রাষ্ট্র বন্দোবস্তকারী যারা, রাষ্ট্রের বন্দোবস্ত নিয়ে যারা বাংলাদেশে এসেছে পরাধীন হিসাবে, পরাধীন
বাংলাদেশকে পরাধীন বানানোর জন্য যারা চুক্তি করেছে, পরাধীন বাংলাদেশের পরাধীন প্রধানমন্ত্রী, নিজের ইচ্ছায় যিনি কিছু করতে পারেন না, তার নেতৃত্বে আর যাই হোক, এত অল্প সময়ের ভিতরে বাংলাদেশের মানুষ, আমাদের পরিচয় করিয়ে দিতে হয়নি, আমাদের বিশদগার মিথ্যা কথা বলতে হয়নি, বাংলাদেশের মতো মানুষ সত্যটাই দেখে অল্প সময়ই বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, জানতে পেরেছে। এটাই হলো বাংলাদেশের মানুষের নিজস্বতা, আত্মিক শক্তি। এরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। দেওয়ালে কান পাতা লাগে না, দেওয়ালের দিকে তাকালে দেওয়ালের ভাষা, লেখনী বাংলাদেশের মানুষ অতি সহজেই উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ নাসিম ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রায় 20,000 দর্শক আমাদের লাইভ শোটি দেখছিলেন। আপনাদের সকলকে আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা। তো আমরা আজকে এই মুহূর্তে আমাদের লাইভটি শেষ করব, পরবর্তীতে আসবো হয়তো অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। তবে নাসিম ভাইয়ের কথায় আপনারা বুঝতেই পারলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেউই আসলে শেখ হাসিনার বিকল্প খুঁজছে না। আমি যখন বারংবার আপনাদেরকে বলি, যেমন আমি ভাই আওয়ামী লীগ করি না, ছাত্রলীগ, যুবলীগ, কোনো লীগই করি না, আমি করি শেখ হাসিনা লীগ। তেমনই মনে হয় বাংলাদেশের আপামর জনসাধারণ শেখ হাসিনা লীগই করেন।